প্রিয় বন্ধুরা, আপনারা জানেন কি উটকে কেন বিষাক্ত সাপ খেতে দেওয়া হয়? আবার এই বিষাক্ত সাপ খাওয়ার পর উটের চোখ থেকে অনেক পানি বের হয় কেন? আর সেই পানি আমাদের জন্য কি উপকার আসে? উট মৃত্যুর আগ পর্যন্ত কেন সূর্যের দিকে তাকিয়ে থাকে? আজকে উটের চাঞ্চল্যকর তথ্য জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আল্লাহ তাআলা বলেন, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? সূরা গাশিয়া আয়াত 17। এত এত প্রাণী থাকতে আল্লাহর সৃষ্টি থেকে উটের দিকে লক্ষ্য করার কথা কেন বলেন? কি এমন ব্যতিক্রম আছে এর মাঝে, যার কারণে আল্লাহ তাকে বিশেষভাবে উল্লেখ করলেন? বর্তমান বিজ্ঞানীরা উট সম্বন্ধে এমন তথ্য দিয়ে থাকে যা রীতিমতো অবাক হওয়ার মতো। পবিত্র কোরআনের এমন একটি আশ্চর্য ঘটনা আছে যেখানে সূরা ওয়াকিয়ায় উটের একটি রোগের বর্ণনা করেছেন। যে রোগটি হলে উটকে বাধ্যতামূলক রোগ থেকে মুক্তির জন্য বিষাক্ত সাপকে জীবিত গিলে খেতে হয়, এবং তা এখানেই শেষ নয়। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, সে জীবিত বিষাক্ত সাপ পুরো গিলে খাওয়ার পর উটের চোখ দিয়ে পানি বের হয়। সে পানি আবার সাপের বিষ নামানোর জন্য মানুষের ওষুধ হিসেবে কাজ করে। পবিত্র কোরআনের উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। আশ্চর্যের বিষয় হলো, অদ্ভুত, বিচিত্র ও রহস্যময় এই রোগটি নিয়ে বিশেষজ্ঞরা গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেননি। উটের এই রোগের নাম হলো হায়াম। বিজ্ঞরা বলেন, হায়াম মানে হলো সাপকে জীবিত গিলে ফেলা। অনেকে আবার এই বিষয়টা না জেনেই উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে দেয়। আল্লাহ তাআলা উটের হায়াম নামক এই রোগের শেফা রেখেছে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে। তাও হতে হবে কিং কোবরা অথবা ভয়ঙ্কর পাইথনের মতো বিষাক্ত সাপ। এই চিকিৎসা দেওয়ার সময় উটের চোখ থেকে যে পানি বের হয় তাও অন্যান্য চিকিৎসার জন্য খুবই উপকারী পানি। কেননা সাপ গিলে ফেলার পর উটের পিপাসা বাড়তে থাকে, এবং ৮ ঘন্টা এই অবস্থায় থাকার পর সাপের বিষের কারণে উটের চোখ থেকে পানি অঝোর ধারায় প্রবাহিত হতে থাকে। অনেক সময় উট নিজে থেকে সাপ খেয়ে ফেলে, যার কারণে উটের প্রচণ্ড তৃষ্ণা পায় এবং উটের চোখ থেকে পানি বের হতে থাকে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই প্রাণীর ব্যাপারে গবেষকরা বলেন যে উটের চোখের পানি অত্যন্ত মূল্যবান পানি। এই চোখের পানিকে তিরোয়াক বলা হয়, আর তিরোয়াক হলো এমন এক ঔষধ যা যে কোনো প্রাণীর বিষকে নষ্ট করার জন্য তৈরি করা হয়। এটি মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। উটের পিপাসা এই রোগটিকে কোরআন মাজিদে জাহান্নামীদের শাস্তির সঙ্গে তুলনা করা হয়েছে, যার অর্থ কিছুটা এমন: অতঃপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে, আর পানকারী পিপাসায় উটের মতো পানি পান করবে। তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাক্কুম বৃক্ষ থেকে, অতঃপর তা দ্বারা উদর পূর্ণ করবে। অতঃপর তার উপর পান করবে উত্তপ্ত পানি, পান করবে পিপাসিত উটের ন্যায়। এখানে সেই উটের কথা বলা হয়েছে যে পিপাসিত উট বিষাক্ত সাপ খাওয়ার পরে যন্ত্রণায় ছটফট করতে করতে এত দ্রুত বেগে পানি পান করে যেন মনে হয় এক নদীর পানিও তার পিপাসা মিটবে না। এছাড়াও এই উট সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। মানুষও বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর দেহের তাপমাত্রা সাধারণত ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকে। যদি দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বেড়ে ৩৮.৫ ডিগ্রি বেশি হয়ে যায়, তখন অভ্যন্তরীণ অঙ্গগুলোর ক্ষতি হতে থাকে। ৪০ ডিগ্রি বেশি হয়ে গেলে লিভার, কিডনি, মস্তিষ্ক, খাদ্যতন্ত্র ব্যাপক ক্ষতি হয়। ৪১ ডিগ্রি তাপমাত্রায় শরীরের কোষ মরে যেতে শুরু করে। এই কারণে যখন স্তন্যপায়ী প্রাণীদের অভ্যন্তরীণ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেরিয়ে যায়, তখন শরীর ঘেমে বাড়তি তাপ বের করে দিয়ে ঠান্ডা হয়ে যায়। অথচ উটকে প্রতিদিনই ৪১ ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে হয়। ওর ৪১ ডিগ্রি তাপমাত্রা হওয়ার আগ পর্যন্ত পানি ধরে রাখে এবং এরপর ঘামা শুরু হয়। উট অতি প্রত্যুষে মরুভূমির বালু গরম হওয়ার আগে মাটিতে বসার সময় পাগুলো শরীরের নিচে বিছিয়ে দেয়, যেন মাঠ থেকে গরম তাপ তার শরীরে আসতে না পারে। সে সূর্যের দিকে মুখ করে থাকে, যাতে শরীরের অন্যতম অংশ উত্তপ্ত হয়। প্রচুর পরিমাণে পানি ধরে রাখার জন্য উটের রক্ত বেশিভাবে তৈরি। উট যখন একবার পানি পান করা শুরু করে, তখন এটি ১৩০ লিটার পানি, প্রায় ৩টি গাড়ির ফুয়েল ট্যাঙ্কের সমান পানি ১০ মিনিটের মধ্যে পান করে ফেলতে পারে। এই বিপুল পরিমাণে পানি অন্য কোনো প্রাণী পান করলে রক্তের মাত্রাতিরিক্ত পানিকে অভিস্রবণ চাপের কারণে রক্তের কোষ ফুলে পেঁপে ফেটে যেত। কিন্তু উটের রক্তের কোষে এক বিশেষ আবরণ আছে যা অনেক বেশি চাপ সহ্য করতে পারে। এই বিশেষ রক্তের কারণে উটের পক্ষে একবারে এত পানি পান করা সম্ভব হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানবজাতির হকসমূহের কথাই বলেননি, বরং পশু পাখির হকসমূহের কথা সহ বলেছেন।
এদের বৈশিষ্ট্য ও সৌন্দর্য বর্ণনা করার জন্য একটি কথাই যথেষ্ট, যে কোরআন পাকের বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা এসেছে। শুধু তাই নয়, কোরআনে কয়েকটি সূরার নাম রাখা হয়েছে পশু পাখির নামে, যেমন সূরা বাকারা, এর অর্থ গাভী, গরু; সূরা আনআম, এর অর্থ চতুষ্পদ জন্তু; সূরা নাহল, এর অর্থ মৌমাছি; সূরা নামাল, এর অর্থ পিঁপড়া; সূরা আনকাবুত, এর অর্থ মাকড়সা; সূরা ফিল, এর অর্থ হাতি। হাতির নামে সূরা ফিল কোরআনে রয়েছে। তেমনিভাবে সূরা ইউসুফে উটের আলোচনা আছে। এমন এক প্রাণীর বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে ভিন্ন, অদ্ভুত। প্রিয় বন্ধুরা, উট সম্বন্ধে বিস্ময়কর তথ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।